বন্ধুরা, আমি একটি ফ্রিজ কিনেছি অল্টনের শোরুম থেকে। যিনি ফ্রিজটি নিয়ে এসেছেন অল্টনের কোম্পানির, তিনি আসলে ফ্রিজটি বুঝিয়ে দিচ্ছেন এবং সেটআপের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে এই যে ব্যবহার বিধি এবং রক্ষণাবেক্ষণ, তারপরে কিভাবে রাখলে সবথেকে বেশি ভালো হয় বা ফ্রিজ অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আমি এই যে কর্মকর্তা তার কাছ থেকে ভালোভাবে জেনেছি। আরও কিছু দিক নির্দেশনা বই থেকে, এখানে যে দিক নির্দেশনামূলক বই আছে সেখান থেকে জানতে পেরেছি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি তৈরি করেছি, আর আরও কিছু ভিডিও আপনাদের সুবিধার্থে তৈরি করব। এটি হচ্ছে দ্বিতীয় ভিডিও, এর আগে একটি ভিডিও দিয়েছি। আর নতুন নতুন এই সম্পর্কিত ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, আর দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আসলে দেখিয়েছিলাম যে নিরাপত্তার জন্য কিছু সাবধানতা, আর হচ্ছে যে ব্যবহারের বিশেষ কিছু দিক নির্দেশনা, যে কিভাবে ব্যবহার করলে বেশি দিন টিকিয়ে রাখা যায় ফ্রিজটি। এখন আপনাদের ব্যবহারের কিছু সাবধানতা, ব্যবহারের সময় সাবধানতা কী সাবধানতা অবলম্বন করবেন সেটির উপরে একটি ভিডিও দিব আপনাদেরকে, দেখতে থাকুন। রক্ষণাবেক্ষণে কি বলছে? রক্ষণাবেক্ষণে 1 নম্বরে বলা আছে, রেফ্রিজারেটর ও ফ্রিজার পরিষ্কারের সময় ইলেকট্রিক পাওয়ার প্লাগটি খুলে ফেলুন। পরিষ্কারের সময় ইলেকট্রিক পাওয়ারটি খুলে ফেলতে হবে। তারপর ফ্রিজের ভেতরে ডিশ ওয়াশিং ডিটারজেন্ট পাউডার লিকুইড নর্মাল পানিতে মিশিয়ে সুতি কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করার পর শুকনো সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে ফেলুন। অর্থাৎ এখানে ডিটারজেন্ট কাপড় দিয়ে মুছে ফেলার কথা বলা হচ্ছে, কিন্তু আসলে আমাদের দেশের বিভিন্ন যে ডিটারজেন্ট পাউডারগুলো আছে সেগুলো আসলে ক্ষতিকর, কারণ আপনার এই ফ্রিজের যে ভিতরের যে রং আছে সেই রংটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তার থেকে আপনি বেশি ভালো করতে পারেন সেটি হচ্ছে যে শ্যাম্পু ব্যবহার করতে পারেন। শ্যাম্পুর মাধ্যমে সেটি পরিষ্কার করে সুতি কাপড় দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। ফ্রিজের পেছনে কম্প্রেসারের উপর রক্ষিত ড্রেইন ওয়াটার ট্রেতে ময়লা জমলে প্রয়োজন অনুযায়ী পরিষ্কার করতে হবে। অর্থাৎ ফ্রিজের যে পেছনে যে ড্রেইন ওয়াটার রয়েছে সেটি যদি ময়লা হয় সেখান থেকে কিন্তু পরিষ্কার করতে হবে প্রতিনিয়ত, আপনাদের এটি খেয়াল রাখতে হবে। এবং 3 নম্বরে কী বলা আছে, রেফ্রিজারেটর বা ফ্রিজারটি যদি অনেক দিন অব্যবহৃত অবস্থায় রাখতে হয় তবে পাওয়ার প্লাগ খুলে ফেলুন। তারপর ইন্টেরিয়র কম্পার্টমেন্টটি পরিষ্কার করে ও শুকিয়ে দিন। তারপর শক্তভাবে দরজাটি আটকিয়ে দিন। 4 নম্বরে কী বলা আছে, দরজার গ্যাসকেট খুব সহজেই ময়লা ও স্যাঁতসেঁতে হয়ে যায়, তাই মাঝে মধ্যে এটি পরিষ্কার রাখা উচিত। তো আপনাদের অ্যাক্সেসরিজ লাগানো এবং খুলে ফেলা, এই বিষয়টি সম্পর্কে এখানে কি লেখা আছে যেটি দেখা যাচ্ছে, তবে সে সম্পর্কে জানতে পরবর্তীতে আরও একটি ভিডিও দিব আপনাদেরকে সহযোগিতার জন্য। সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। এখন যে ব্যবহারের যে বিষয় সম্পর্কে বললাম, এখন এই পর্যন্ত।